এতটা কিউট ও সুন্দর চিকেন শর্মা আপনিও তৈরি করে নিতে পারবেন আর রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। আর এই চিকেন শর্মা তৈরি হবে ঘরোয়া উপকরণে। হাফ কাপ উষ্ণ গরম পানিতে 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচ তেল, স্বাদ মতো লবণ ও হাফ চামচ চিনি দিয়ে সব কিছুকে ভালোভাবে মিক্সড করে নেব। তারপর আমি এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি আটা। এই আটাটাকে এখন সুন্দরভাবে একটি ডো তৈরি করে নেব আর ডোটা অবশ্যই একটু সফট করে তৈরি করে নিতে হবে। এখন এই ডোতে একটু তেল মাখিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এখন চিকেন শর্মার পুরটা তৈরি করে নিতে হবে। একটি প্যানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচিটাকে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে 1 কাপ ছোট ছোট টুকরো করে চিকেন দিয়ে দিলাম আর দিলাম 1 টেবিল চামচ গুঁড়া মরিচ, স্বাদ মতো লবণ ও হাফ চামচ গোলমরিচ আর দিয়ে দেব 2 টেবিল চামচ সয়া সস। এখন সব কিছুকে ভালোভাবে ভেজে নিতে হবে। চিকেনটাকে সুন্দর করে ভেজে নিতে হবে এই পেঁয়াজের সাথে। এবার দিয়ে দেব হাফ কাপ দুধ, তারপরে 2 টেবিল চামচ টমেটো সস এখানে দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব সুন্দরভাবে রান্না করে নিতে হবে 8 থেকে 10 মিনিট। 8 থেকে 10 মিনিট পর চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে আর পানিটাও একদমই টেনে আসবে। এ পর্যায়ে আমি চুলা থেকে পুরটাকে নামিয়ে নেব। এবার আগে থেকে যে ডো তৈরি করে রেখেছিলাম এই ডো থেকে কিছুটা অংশ নিয়ে একটি মোটা রুটি তৈরি করে নেব। এখানে কিন্তু চিকেন শর্মার জন্য অবশ্যই রুটিটা মোটা করে তৈরি করে নিতে হবে। এখন এই রুটিটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব। এরপরে রুটিটাকে সেঁকে নেওয়ার পালা। চুলায় একটি প্যান বসিয়ে প্যানটাকে আগে থেকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম প্যানে দিয়ে দেব আগে থেকে তৈরি করা রুটি আর উল্টে পাল্টে এটাকে লাল লাল করে ভেজে নেব। আর ভিডিওটি আমার পেজ থেকে যদি আপনারা দেখেন আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার রুটিগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন রুটিটাকে তুলে নেব। এবার রুটিটাকে কেটে মাঝ বরাবর 2 খণ্ড করে নিতে হবে। রুটিটা অনেক ফোলার কারণে খুব সহজেই কিন্তু কাটা যাচ্ছে। আমি এভাবে সব রুটিগুলোকে কেটে নিয়েছি। এবার রুটিতে প্রথমে মেয়োনিজ লাগিয়ে নিতে হবে। আর এই মেয়োনিজের রেসিপিটা আপনারা কে কে দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। মেয়োনিজ দেওয়ার পরে এখন আগে থেকে যে মাংস রান্না করে রেখেছিলাম এই মাংস কিছুটা শসা ও ধনিয়া পাতা দেব। আপনারা এখানে যে কোনো সবজি পছন্দ মতো গাজর বা টমেটো অথবা শসা, ক্যাপসিকাম যে কোনো কিছুই দিয়ে নিতে পারেন। এভাবে আমি সব চিকেন শর্মাগুলো তৈরি করে নেব। আর এই চিকেন শর্মা কিন্তু রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। আর বাসায় হঠাৎ অতিথি আসলে অতিথি আপ্যায়নের জন্য এই চিকেন শর্মাটি বেস্ট একটি রেসিপি হতে পারে বা সকাল সন্ধ্যার নাস্তা হিসাবে। বাসায় অবশ্যই চিকেন শর্মাটি ট্রাই করবেন আর ট্রাই করলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই চিকেন শর্মার রেসিপিটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে সবাইকে অনুরোধ করব একটি শেয়ার করে দিতে।